বরগুনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে, সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তারা অতীত কালচার থেকে এখনো বেরিয়ে আসতে পারে নাই। এখনো পর্যন্ত সারা দেশে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে এবং কোন কোন জায়গায় আমাদের নেতা কর্মীদের উপরে তারা আক্রমণ করছে। এটার ফিরিস্তি বেশ লম্বা। বরগুনা একে আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আবার বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভোলা একেও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উশৃঙ্খল কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে, এগুলো করছে। তো এই জন্য আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতে খবর পেয়েছি ভোট সেন্টারের যে সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যদি ক্যামেরা বন্দি না হয়। তো এই জন্য আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদের কিছুটা হলো উদ্বিগ্ন করে তোলে।